যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তো সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে, সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব, এত বড় কথা বলে যাচ্ছি। আমি দেখলাম আজকে কাগজে অ্যাড দিয়েছে, মোদী সরকার নাকি 52 লক্ষ লোককে বাড়ি দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধিকে বলবো, সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য শোনেন, আমার উপর সবার নজরদারি আছে, লুকিয়ে লুকিয়ে হলেও শোনেন, টিভির সামনে বসে দেখেন। আমি বলবো শ্বেতপত্র প্রকাশ করো, যদি 5 বছরে একটা বাড়ি দিয়েছ প্রমাণ করতে পারো, আমি রাজনীতি ছেড়ে দেবো। কালকে আবার রাজ্যপালকে পদত্যাগ করিয়েছে, দেখেছেন? দেখেছেন? নির্বাচনের 1 মাস আগে কি এমন পড়লো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধানকার, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা, 26 মে মাসের পরে। কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তা বাংলা যদি দখল করতে হয়, ভাই যাও 10 কোটি মানুষের ভোট নিয়ে এসো, নিয়ে এসো। মানুষ ভোট দেবে, মানুষ ঠিক করবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে।
বিজেপির সভায় লোক হবে না, বুথে বসার লোক নেই, পার্টি অফিসে যাওয়ার লোক নেই, মিছিলে হাঁটার লোক নেই, পোস্টার মারার লোক নেই, হোর্ডিং লাগানোর লোক নেই, এজেন্সিকে দিয়ে পতাকা বাঁধে আর এরা দিবা স্বপ্ন দেখছে বাংলা দখল করবে। এরা এখন রথযাত্রা করছে। আমরা আষাঢ় শ্রাবণ মাসের রথ শুনেছি, আমরা জগন্নাথ দেবের রথ শুনেছি, আমরা পুরীতে রথ দেখেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ শুনেছি, আমরা দেবী তাদের সারথীদের রথের কথা শুনেছি। ভাই, ফাল্গুন মাসে আর চৈত্র মাসে যে রথ হয় আমি প্রথম বাঙালি হয়ে শুনলাম জন্মের পর থেকে। রথযাত্রা মানে মাটিতে পাই পড়ছে না, মাটিতে পাই পড়ছে না। বিজেপির জমিদাররা চড়বে রথে আর বঙ্গবাসী মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবে বাংলার পথে। তারা চড়বে রথে, আমরা থাকবো পথে। তোমরা রথে চড়ো। রথযাত্রার ছবি দেখছেন? এসআইআর তো ওখানে হয়েছে। বাঙালিকে টর্চার করতে গিয়ে যে কটা ওই চায়ের দোকানে বা জেসিবি দিয়ে মাটি কাটার সময় যে 2-4-5টা লোক দাঁড়াতো, সেই 5-7টা লোকও বিজেপির সবাই নেই। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে। আমি বলছি চ্যালেঞ্জ, 50-এর নিচে নামাবো, নিচে নামাবো। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তা সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না।